বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসিরুল কোরআন মাহফিল 2017। স্থান এনায়েতনগর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। তারিখ 23 ফেব্রুয়ারি, রোজ বৃহস্পতিবার। সুপ্রিয় শ্রোতা, এই পর্যায়ে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসির পেশ করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আবু বকর সিদ্দিক। প্রযোজনা ও পরিবেশনায় আল ফালাহ ইসলামিক মিডিয়া। অবৈধ ভিডিও অডিও কপিরাইট করবেন না। অরিজিনাল ভিডিও দেখতে আল ফালাহ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন, আর শেয়ার করে আল কোরআনের বাণী ছড়িয়ে দিন বিশ্বময়। আল ফালাহ ইসলামিক মিডিয়া, মানবতার কল্যাণী আমরা। আল্লাহর হস্তে দাঁড়ানো ভাইয়েরা, মেহেরবানি করে আমরা একটু বসে পড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। সবাই সমস্যার আওয়াজ দিয়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা লা'আল্লাকুম তাশকুরুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسابها ولجمالها ولدينها فاظفر بذات الدين أو كما
আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলে রাহাত রাহাতে কলব ইস্তেদা আয়শা ইশরত সাজো সামান ইস্তেদা সাজো সামা হজ নকসানি বুরাত তাআতে হক হজ রুহানি বুয়াদ আধারে যখন ডুবেছিল জাতি ছিল না আলোর ভ্রাতি বর্বরতার চরম শিখরে পৌঁছে আরব জাতি বেঠির জন্মে বেজার পিতা খুরত নতুন কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সে অন্তর সেই সে কঠিন দুর্যোগ দিনে মদের আল্লাহর আশীর্বাদ জন্ম নিলেন ধরণীর কোলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ঝংকার দিয়ে কালেমা পড়ি লা ইলাহা একটু আস্তে আস্তে পড়েন ভাই। দেশের যে হাল হাকিকত, যে সমস্যা, যতটুকু সম্ভব ধীরে ধীরে পড়েন। কেউ শুনলে আবার মাইন্ড করতে পারে। লোকজন তো এমনিই বেশি, তা তো বুঝতেছেন। আমার জানা মতে এই নারায়ণগঞ্জে, এটা কি সিদ্ধিরগঞ্জ থানা? জি, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা একটা শিল্প এলাকার মধ্যে লোকজন যে এত কম হয়, এ আমার ইতিহাস ফেল। কাজেই আমার যেটা ধারণা সেটা হয়তো ভুল হতে পারে। হয়তো এলাকার লোক সবাই আল্লাহওয়ালা মানুষ, আর আল্লাহ বিল্লাহর দরকার নাই, এই জন্য তেনারা আসে না। তবে আমরা যে কয়জন এখানে আসতে পেরেছি, আমাদের কিসমত ভালো। নিজের শক্তির বলে এ মাহফিলের মধ্যে আমরা কেউ আসি নাই। আল্লাহ দয়া করে যাকে কবুল করেছেন তাকে এই মাহফিল পর্যন্ত আসার তৌফিক দিয়েছে। কি বলেন আপনারা? তাহলে এতে বোঝা গেল আপাতত আমরা যারা এখানে বসে আছি তাদের কপাল খারাপ। তাদের কপালেই ভালো, আর যারা আসতে পারে নাই তাদের কপালেই খারাপ। দোয়া করি আল্লাহ যেন তাদেরকে আসার তৌফিক দেন। যে একটু ঝুমকার দিয়ে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জাগে বাজা ডাকুনাত পরওয়াজ হা, বুলবুলা বা বুলবুলা আওয়াজ হা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার মাইকের সাউন্ড খুব ভালো ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আল্লাহ যেন আপনারা মাইকের খেদমতকে দিনের খেদমত হিসেবে কবুল করেন। দেখেন তো একটু ব্যাস কমা যায় কিনা, ব্যাসটা কমানো আছে? হ্যাঁ ব্যাস, হ্যাঁ, না একটু কমাই দেবেন। জি, আজকের এই ব্যস্ত বুঝি বাইরে গেল, কমাই দিয়েছেন? এনায়েতনগর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এর হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ৮ম বার্ষিক ওয়াজ মাহফিলের দুদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম অধিবেশনের অভিজ্ঞ সুযোগ্য সম্মানিত সভাপতি মহোদয়, আজকের মাহফিলের প্রধান অতিথি মহোদয়, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে এই মাহফিলকে ধন্য করেছেন এ জাতির শ্রেষ্ঠ সন্তান, আল কোরআনের জেন্দা সৈনিক, এ বঙ্গভূমির জেন্দা শাহজালাল, ইমান ইমারতের অতন্ত্র প্রহরী, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুযোগ্য রুহানি পুত্র, পাপাচারিত মানুষের দিনী বন্ধু হযরত উলামায়ে কেরাম, মঞ্চের সামনে উপবিষ্ট আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় কলিজার টুকরা স্নেহের ভাই বোনেরা, পর্দার অন্তর আড়ালে অবস্থানরত অবলা সরলা সতী সাধবী শিক্ষিতা সর্বগুণে গুণান্বিতা মহিলা মা ও বোনেরা, আসুন আমরা সকলে মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি কালিমাতুশ শুকর এবং সুজুদ জ্ঞাপন করতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাকে বিভিন্ন মায়ের সন্তানকে বিভিন্ন এলাকা থেকে নিয়ে এসে আজকের এই জালিসুর রহমান বেহেশতের বাগিচার মধ্যে আসার এবং বসার জন্য যিনি তৌফিক এনায়েত করেছেন, এজন্য খুশি ভরা চিত্ত নিয়ে মহান মনিবের দরকারে মস্তক অবনত করে দিয়ে আমরা তার দরবারে কালিমাতুশ শুকরিয়া তান আদায়ের লক্ষ্যে এখনই পড়ে নিতে চাচ্ছি আলহামদুলিল্লাহ। আর একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাতু সালাম দরুদ ও সালাম আমরা সে মহান ব্যক্তিত্বের সৌজন্যে পেশ করতে চাচ্ছি যিনি সমস্ত কুল কায়নাতের সরদার, বিশ্ব সভার সভাপতি, যিনি বিশ্ব মানবতার মুক্ত প্রতীক, বিশ্ব শান্তির অগ্রদূত, হাশিমি বংশের কাঙ্ক্ষিত প্রদীপ, যিনি গ্রেটেস্ট মাস্টার অ্যান্ড গ্রেটেস্ট ডাক্তার অ্যান্ড গ্রেটেস্ট ফিলোসফার অ্যান্ড গ্রেটেস্ট সায়েন্টিস্ট অ্যান্ড গ্রেটেস্ট লয়ার অ্যান্ড গ্রেটেস্ট প্রেসিডেন্ট in every side he of the greatest person in the world. George Bernard Shaw ভাষায়, if all the world was united under one leader, then Muhammad sallallahu alayhi wasallam would have been the best fitted man to lead the people's body of Christ that mass, and I wish to peace and happiness. সেই মদিনাওয়ালা কামলিওয়ালা যিনি হীরা গুহার সর্বকালীন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ছাত্র, মসজিদে নববীর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর নবী মুহাম্মদ আরবি, সকলে আওয়াজ দিয়ে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রাথমিক পর্যায়ে আজকে হাম এবং সানা আমরা শেষ করলাম। এবার আমার কিছু ব্যক্তিগত কথা, সেটা হচ্ছে আমরা সবাই জানি পিরিয়ড অফ লিবারেশন 1971
1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে। এই কথা কি আপনারা সবাই জানেন? এই কয়জনে জানেন? জীবনে শোনেন নাই? এটা আল্লাহর হস্তে জবান খোলেন। কত সালে স্বাধীন হয়েছে? 1971 সালে। মাস্টার ভলিউমটা একটু কমাই দেবেন, মাস্টার ভলিউমটা। আমি মানে দেখতেছি ঠিক আছে কিনা, বাস। সাউন্ড বেশি হয়ে গেলেও সমস্যা হয়, কম হলেও সমস্যা হয়, এই জন্য মানে কন্ট্রোল করে নিচ্ছে যে দেখি ঠিক আছে। হ্যাঁ, আপনি আবার মাইন্ড করেন। সেটা হচ্ছে 1971 সালে আমাদের দেশ কি হলো? স্বাধীন হলো। ওই সময়ের মধ্যে আমাদের দেশের দামাল ছেলে যারা ছিল, SMG, LMG, স্ট্রিম গান, টরি গান, রাইফেল, কাটা রাইফেল, 6 ইঞ্চি পিস্তল, ব্যাগার, যা কিছু আছে হাতের মধ্যে ধারণ করে আমাদের দেশ থেকে পাকিস্তানি সৈন্য বাহিনীকে তাড়িয়ে দিলেন, দেশ থেকে শত্রু মুক্ত করলেন, দেশ হয়ে গেল আমাদের স্বাধীন। ওই সময়ের মধ্যে যতগুলো মানুষ এই মুক্তিযুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন, এর মধ্যে আমার বাবাও একজন অংশীদার ছিলেন। সেই সুবাদে আমি একজন বীর মুক্তিযোদ্ধা সন্তান, ছেলে বেটা। ওই হিসাবে আমরা এখন আমরা শ্রোতা আর বক্তা, আমরা আওয়াজ করি নাকি বলে? দেশের জন্য যারা লড়াই করেছি, সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি, দেশ থেকে শত্রু মুক্ত করেছি। এই দেশ স্বাধীন হওয়ার হলো প্রায় কয় বছর জন্য? হ্যাঁ, 43 বছর। তাও খবর জানেন না? 45 বছর। কত বছর? হ্যাঁ, ঠিক আছে না? জি, 45 বছর দেশ স্বাধীন হওয়ার। এই 45 বছরে আমরা দেখেছি বাবার শাসন, আমরা দেখলাম ব্রিটিশ শাসন, আমরা দেখেছি জামাত শাসন, আমরা দেখেছি পুলিশের শাসন, আর্মির শাসন, আমরা দেখেছি ফকিরের শাসন। সর্বশেষ আমরা যা দেখতেছি সেটা হচ্ছে ডিজিটাল দেশের ডিজিটাল শাসন। 45 বছর বয়সে আমরা এই কয়টা দেখলাম। আমার যেটা ব্যক্তিগত অভিমত আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি সেটা হচ্ছে, যত সরকার আমাদের দেশে এলেন এবং গেলেন, প্রত্যেকটা সরকারে বাংলাদেশের মানুষ যেন শিক্ষিত হয়, শিক্ষিত মানুষ যেন দেশের মধ্যে বৃদ্ধি পায়, এজন্য চূড়ান্ত অর্থ বরাদ্দ দিয়েছেন, টাকা পয়সা ব্যয় করেছেন, এই জাতি যেন শিক্ষিত হয়। কারণ বিজ্ঞজনেরা বলেছেন যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। এটা হচ্ছে বিজ্ঞজনের মতামত। তাহলে এজন্য যখন আমাদের দেশে দেখলেন যে প্রতিটা সরকারি শিক্ষার জন্য একটা বিশাল আকারে বরাদ্দ দিলেন, এরপরে শুরু হয়ে গেল ইবতেদায়ী মাদ্রাসা, ফরকানিয়া মাদ্রাসা, সারকানিয়া স্কুল, হাই স্কুল, প্রাইমারি স্কুল, এরপরে কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, সব কিছু দিয়ে মানুষকে শিক্ষিত করার জন্য চেষ্টা করলেন। তারপরেও যখন দেখলেন মানুষ যদি শিক্ষিত হচ্ছে না, শিক্ষার হার এটা কি পাতলা হয়ে গেল নাকি, তখন কায়দা করি আমাদের দেশে যে কোনো এক সরকারি ব্যবস্থা করেছিলেন যাতে করে জাতির মানুষ সবাই শিক্ষিত হতে পারে, কেউ যেন নিরক্ষর না থাকে, যেন অন্তত পক্ষে সিগনেচার দিতে পারে। সরকার চালু করলো আস্তে আস্তে ঘনশিক্ষা। ঠিক কথা বলেন? কি শিক্ষা? ঘনশিক্ষা সরকারে চালু করলেন। তারপরেও দেশের মানুষ শিক্ষিত হোক নাকি বলেন আপনারা? এ ভাই, আমার কথা কি বুঝতেছেন? বুঝতেছেন? জি, বুঝবেন, আরো ভালো বুঝবেন। আল্লাহর হস্তে একটু সবুর করে লোক কম হোক তাতে আমার কোনো আপত্তি নেই। আমি এই তক্কার মাপ যে মসজিদের মধ্যে খুতবা দিই, হয়তো আপনাদের কাছ থেকে বেশি দূরে না,
প্রতি জুমাতে অন্তত এক একটা কলরের মধ্যে 1,000 করে লোক নামাজ পড়ে। তো ওই তুলনায় কি পরিমাণ লোক এখানে আছেন এটা আল্লাহ মালুম। তারপরও লোক আপনারা কম, আই হ্যাভ নো অবজেকশন, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি আমার কথা বলতে কোনো কৃপণতা করব না। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা তার নগণ্য গোলামের কণ্ঠটাকে যেন সবল রাখে। আমি চেষ্টা করব কিছু কথা দ্বীনের খেদমতে আপনাদের সামনে উপস্থাপন করার। সবাই বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে এই জাতির মানুষ শিক্ষিত করার জন্য সবাই কি করলেন? চেষ্টা করলেন, করলেন না? করলেন। কিন্তু বাজান, মৌলবীর কথা কে শোনে? বা মৌলবীদের কথার কোনো দাম নাই, আমরা দাম দেইও না। এই কারণে দেই না, মানুষ জানে মৌলবীদের কাম মরা মানুষের জানাজা পড়া, বিছনাত মতো তাবিজ দেওয়া, কার রাস্তা হয় না তার পানি পড়া দেওয়া, কার মেয়ের বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি যায় না তাকে তাবিজ কিংবা দিয়ে তা দিয়ে দেওয়া, নানান বিধি কিছু কাজ মৌলবীরা করে। এই জন্য মৌলবীদের কথা কেউ দাম দেয়ও না, এলাও করে না। এজন্য মৌলবীদের কথা আপাতত বাদ। আমি একজন কবির কথা আপনাদেরকে বলবো। তিনি হচ্ছেন হিন্দু ভাইদের বাসায় স্বর্গীয় জমিদার শ্রীযুক্ত বাবু, কবিকুলের শিরোমণি, কবিকুলের সম্রাট, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। নাম শুনেছেন? জি। এই কবি বলেছেন যে একটা মানুষের সুন্দর দেহে সুন্দর মন তৈরি করার জন্য যেই জিনিসের প্রয়োজন তার নাম লেখাপড়া, তারই নাম বিদ্যা, তারই নাম হচ্ছে শিক্ষা। তাহলে এতে বোঝা গেল সুন্দর দেহে সুন্দর মন তৈরি করার জন্য যেই জিনিসের প্রয়োজন তার নাম কি বলেন? তার নাম কি? লেখাপড়া। তার নাম কি বলেন? বলেন, লেখাপড়া। এ গেল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। এর মানে মানুষের সুন্দর দেহে সুন্দর মন তৈরি করার জন্য লেখাপড়ার প্রয়োজন। কিন্তু বাজান, এবার আসেন আমাদের দেশে আজকের থেকে 25 বছর 20 বছর আগে যে মায়েরা, যেই বোনেরা লেখাপড়া জানতো না, লেখাপড়া বলতে কোনো অভিজ্ঞতাই তাদের ছিল না, she have not standing about education, লেখাপড়া সম্পর্কে যে মায়েদের বোনেদের কোনো ধারণা ছিল না, এই মায়েরা বোনেরা ওই সময়ের মধ্যে ছেলে মেয়েদের সামনে, নাতি নাতকুদের সামনে সমাজের মধ্যে যখন চলাফেরা করত, মাথার মধ্যে তারা ঘোমটা দিয়ে এইভাবে মাথা ঢেকে নাক চুপ ঢেকে তারপরে চলাফেরা করত। কথা বুঝে থাকলে বলেন ঠিক বলছি না বেটি? কথা বুঝে থাকলে বলেন ঠিক বলছি না বেটি? এইভাবে ঘোমটা দিয়ে তারপরে চলাফেরা করত। কিন্তু বাজান, আমার প্রশ্ন, যেই মায়েরা লেখাপড়া জানতো না, তারা মাথার মধ্যে দিত ঘোমটা, আর আজকে দেশ স্বাধীন হওয়ার 45 বছর পরে এসে এখন দেখতেছি ডিজিটাল সরকারের এই ডিজিটাল শাসন ব্যবস্থায়, ডিজিটাল দেশের মধ্যে যে বেটি যত বেশি শিক্ষা দীক্ষা বিদ্যা অর্জন করলো, ডিগ্রি নিল, সার্টিফিকেট নিল, সার্টিফিকেট নিয়ে এত বেশি বিদ্যা অর্জন করলো, বিদ্যার জোরে আজকে এমন অবস্থা হয়েছে ওর নাটা যেই জায়গা দেওয়া দরকার সেই জায়গার মধ্যে না দিয়ে আমার দিকে তাকান, এভাবে গলার মধ্যে দিয়ে পেছন পাশে ঝুলিয়ে রাস্তা চলে। জোরে কথা বলেন ঠিক বলছে না বেটি? জোরে কথা বলতে হবে, ঠিক বলছি না বেটি? এইভাবে দিয়ে তারপর রাস্তা চলে। আমার মনে হয় থুতি না থাকলে ওর না আরো পেছনে যেত, ঠিক না? এরা শিক্ষিত মানুষ বাজান। শিক্ষা মানুষ, বিজ্ঞজনেরা বলেছে জাতি যত শিক্ষিত হয় সে জাতি তত উন্নত হয়। কবিগুরু বললেন যে সুন্দর দেহে সুন্দর মন তৈরি হয়। এটা কি সুন্দর দেহে সুন্দর মন তৈরি হলো? এই জাতি কি উন্নত জাতি হলো? বলেন বলেন না, এই জাতি উন্নত জাতি হয়নি। ওই যে এক চাচা ভাতিজাকে বলছিল, ভাতিজা তুমি যে একটা বিয়ে করেছিলে বউটা কি আছে? তা বলছে, চাচা কি বলবো চাচা, আপনি এমন এক কথা আমাকে জিজ্ঞাসা করলেন, না বলেও পারি না, আমার গোপন তত্ত্ব ফাঁস হয়ে যায়। চাচা বিয়েটা একটা করছিলাম ঠিক, কিন্তু বউটা একটা সাংঘাতিক দোষ। তো বললো, বাজান কি দোষ? বউটা, চাচা বউটা কাঁচা চাল খায়। চাচা কথা, বউটা কি করছো? চাচা বউটা কাঁচা চাল খায়
এই জন্য বউটাকে তালাক দিচ্ছে। ভাতিজা এটা একটা কাজ করলে জি চাচা এটা একটা বউ হইল। তারপরে চাচা তারপরে আরো একটা বিয়ে করছিলাম, তো এই বউ যখন নিয়ে আসলাম চাচা আমার কপাল আসলেই সাংঘাতিক খারাপ চাচা। এই বউ যে আনলাম এটা চাউল চাল না চাচা, এটা আস্থা ধানই খায়। কি খায়? আস্থা ধানই খায়, এটা কাঁচা চাল খায়, ওরা ধান সহ খায়। হাই রে কপাল। এ বাবা, আগে যারা লেখাপড়া জানতো না তারা মাথায় দিতে ঘুমতা, এরা ছিল চাল খাওয়া দোষ, এরা ছিল মূর্খ। আর আজকে যারা যত বেশি আপটুডেট হলো, মোস্ট মডার্ন হলো, আজকে যারা মডার্ন হয়ে গেল, মানে ভদ্রতা জাহির করলো, আজকে তারা একটা ধান খাওয়া দোষ হয় তারপরে সমাজের মধ্যে চলাফেরা করে। এটা নিয়ে আর সংখ্যাও করা যায় না। কোনো কথা ঠিক বলছি না বেটি? কোনো কথা বলেন ঠিক বলছি না বেটি? অপেক্ষায় থাকেন। এত কথা আমি আপনাদের সামনে আর বলবো না, আপনারা আবার ধৈর্য হারা হয়ে যাবেন। আমি আস্তে আস্তে বলি, আপনারা ধীরে ধীরে শোনেন। মায়ের পেট থেকে আল্লাহ সন্তান নিয়ে আসলে কিভাবে, কোন কায়দায়, যদি আপনারা একটা ঘন্টা আমাকে সময় দেন তাহলে আমি কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। থাকবেন তো ইনশাআল্লাহ? জি থাকবেন সবাই? জি জি বাজার তাকবীর লাগান তো। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার বলো সাহস পান না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বাস আমার আল্লাহ বলেন, ও নবীজি আপনি এই পৃথিবীর মানুষদেরকে বলে দেন, আরব আয়ামে জাহিলিয়াত যুগ, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, এই পৃথিবীর মধ্যে মানুষগুলো যখন লাখ লাখ পূজা কবল সরস্বতী আদ্যদিতি ব্রহ্মা বিষ্ণু শিব 360টা দেব দেবীর পূজা করতে করতে এক পর্যায়ে এই মানুষগুলো যখন 360টা দেব দেবী খানা খাবার ভিতরের মধ্যে রেখে দিল, এই মানুষগুলি আল্লাহ ভোলা হয়ে গেল, রাসূল ভোলা হয়ে গেল। শয়তানের পতঙ্গ পথকে যখন মানুষগুলো যখন অনুসরণ করা শুরু করলো, এই মানুষগুলি আরব জাহিলিয়াত যুগের মধ্যে এমন অবস্থা তৈরি হয়ে গেল, মানুষেরা খানা খাওয়া তাওয়াফ করতেন অলঙ্গ হয়ে, একদম ন্যাংটা হয়ে খানা খাওয়া যখন বান্দারা তাওয়াফ করতেন। এমনকি যে মানুষগুলো আমাদের দেশে যেমন মুরুগ যুদ্ধ হয়, আমাদের দেশে বিভিন্ন দিবসের মধ্যে খেলা হয়, একই পর্যায়ের মধ্যে জাহিলিয়াত যুগের মধ্যে যখন ঘোড়া দৌড়ানো খেলা হইতো, উট দৌড়ানো খেলা হইতো, ওই সময়ের মধ্যে সারাদিন পর্যন্ত উট দাবড়াইতো, আর সন্ধ্যাবেলার সময় কিছু পুরস্কার সওয়ারির হাতের মধ্যে তুলে দেওয়া হইতো। এমন অবস্থায় উট কিন্তু ছোট্ট বাচ্চার কান্না যত দ্রুত উটের কানের মধ্যে পৌঁছে যায় তত দ্রুত উটগুলো দৌড়াইতে থাকে। এই জন্য ছোট্ট বাচ্চার দুইটা বাচ্চার গলার মধ্যে রশি দিয়া উটের পিঠির উপরের মধ্যে ছেড়ে দেয়, আর উটের মধ্যে যিনি আরোহী হয় তিনি বাচ্চার দেহের মধ্যে চাবুক মারে, আর উট কান্নার আওয়াজ পেয়ে তত দ্রুত দৌড়ানো আরম্ভ করে। এ ভাইরা, এক পর্যায়ে ছোট্ট বাচ্চা দুগ্ধ পুষ্য শিশু পৃথিবীর মধ্যে আর বেঁচে থাকার মতো শক্তি সামর্থ্য রাখে না। এই সন্তান কাঁদতে কাঁদতে তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। বাচ্চাটা মৃত্যুবরণ করে। বিকাল বেলার মধ্যে সামান্য কিছু পুরস্কার উটের আরোহী পেয়ে যায়। এর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে নাই, এখনো আসলেন না, নবুয়তের অ্যাপয়েন্টমেন্ট পায়নি বিশ্বনবী। এমন অবস্থার মধ্যে ওই সময়ের জাহিলিয়াত মানুষগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আলসের মালিক আল্লাহ, তোমার কাছে আমাদের সবিনয় নিবেদন, মেহেরবানি করে তোমার দরবারে আবদার জানাই, আল্লাহ দয়া করে মায়া করে তোমার পক্ষ থেকে এমন একজন নেতা, এমন একজন গার্ডিয়ান, এমন একজন অভিভাবক আমাদের দরবারের মধ্যে পাঠিয়ে দাও, যেই লোকটা সমাজের মধ্যে আসলে পরে আমরা শান্তি, স্বস্তি, নিরাপত্তার গ্যারান্টি পাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শান্ত একটু চিকন করে দেবেন, একটু মোটা হয়ে গেছে, একটু চিকন।
মানে আমার গলা বসে গেছে তো এই জন্য আর কি আমার সুবিধা মতো করে নিচ্ছি। ইসলামের দরদি সনাতন ভাই আমার, এ সিদ্ধিরগঞ্জ এনায়েতনগরের ভাইয়েরা, আল্লাহ দোহাই লাগে কান খাড়া করে আমার কথা করি আজকে শ্রবণ করবেন। ওই সময়ের মানুষগুলি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ এই সমাজ পরিচালনা যারা করেন তারা হচ্ছেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, ওয়ালিদ ইবনে ওই সময়ের মধ্যে পবিত্র কোরআনুল কারীম কিন্তু নাযিল করেনি। বিশ্বনবী পৃথিবীর মধ্যে সবে মাত্র আসবেন, কোরআনুল কারীম নাযিল হয়নি, কিন্তু ওই সময়ের কথাগুলি আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তুলে দিয়েছেন। ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الله أكبر বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন যে আমাদের রব, আমাদের মালিক, একজন ব্যক্তি আমাদের জন্য পাঠিয়ে দাও, যেই ব্যক্তি আমাদেরকে জাহিলি সমাজ থেকে বের করেন, এই সমাজ ব্যবস্থা ভাঙতে হবে, নতুন করে সমাজ তৈরি করতে হবে, এমন একজন নেতা, এমন একজন গার্ডিয়ান, এমন একজন অভিভাবক আমাদের জন্য পাঠাও। আমার আল্লাহ তাদের দোয়া তার দরবারে কবুল করে নিয়ে তিনি তার পরিষ্কার সিদ্ধান্ত দিয়া দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই বাজান আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে তারা বললেন নেতা, আল্লাহ বললেন তোমাদের জন্য পাঠালাম রহমত। জোরে বলেন কি পাঠালেন? আর জোরে বলতে হবে কি পাঠালেন? আল্লাহ রহমত পাঠালেন। কি সেই রহমত আল্লাহ পাঠালেন? কেন? এই রহমত মানে হচ্ছে নেতা। এর মানে আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে নেতা পাঠিয়ে দিলেন। এই যে নেতা তখনই হবে রহমত যখন নেতা নিজেও নামাজ পড়বে, নেতা নিজেও নামাজ পড়বে, নেতার অনুসারী যারা তারাও যখন নামাজ পড়বে, তখন আমাদের দেশে আমাদের সমাজে নেতা হবে রহমত। জোরদার ঠিক না বেঠি? এ ভাইয়েরা, আজ যদি নেতা নামাজ না পড়ে, নেতা নিজেও নামাজ না পড়ে, অনুসারী যারা তারাও নামাজ পড়ে না, আর নেতা নিজে যদি মদ খায়, গাঁজা খায়, ভাঙ খায়, আফিম খায়, আবার ব্যবসা করে, নেতা যদি মদখোর হয়, তার অনুসারী যদি মদের বোতল নাও পায়, অন্তত পক্ষে মদের বোতল ধুয়ে হলো এক ফোঁটা পানি খাবে। জোরদার ঠিক না বেটি? তাহলে নেতা নামাজি হলে নেতা কি রহমত, আর নেতা যদি নামাজি না হয় তাহলে নেতা কি গজব। নেতা কি গজব। নামাজি হলে কি রহমত, আর নামাজি না হলে কি গজব। আমাদের দেশে গজবের সংখ্যা বেশি না রহমতের সংখ্যা বেশি? বলেন বলেন, কিসের সংখ্যা বেশি? গজবের সংখ্যা বেশি। গজব কি নিয়ে আসছি না গজব আসছে? হ্যাঁ, নিয়ে আসছি না আসছে? গজব কথা তো বুঝি। আমরা নিজেরাই আনছি নাকি আসছে? আসছে, নিজেরা আনছি। এ ভাইরা,
গজব আমরা নিজেরাই নিয়ে আসছি। আপনারা যদি বলেন যে হুজুর কেমনে করে আমরা গজব নিয়ে আসলাম, তাহলে আমি একটা ছোট্ট উদাহরণ দিতে চাই, দেব নাকি? আরো জোরে বলতে হবে, দেব নাকি? আপনারা যখন না বলবেন আমার আলোচনা সেখানে ব্রেক হয়ে যাবে, মুনাজাত করে দেব, তারপরে আস্তে করে ওঠে বাড়ির মধ্যে গিয়ে ঘুমাবো। ঠিক না বেঠিক? জি বাজান, এর মানে প্রচন্ড রোদের সময় মানুষ যখন কাজকর্ম করে, হঠাৎ করে প্রচন্ড দুপুরে যখন রৌদ্র তপ্ত, এমন অবস্থার মধ্যে 10-12 জন ব্যক্তি একত্রিত হয়ে একটা বৃক্ষের নিচের মধ্যে আরাম করতেছে, এর মানে জিরাইতেছে। জিরানি পর্যন্ত আরাম করতেছে, বিশ্রাম করতেছে। প্রতিমধ্যে যেই গাছের নিচে তারা বসেছে, আরাম করতেছে, উপরের দিকে তাকিয়ে দেখে সেটা হচ্ছে জাম গাছ। জাম গাছের নিচের মধ্যে বসে আছে, কিন্তু হঠাৎ দেখে গাছের মধ্যে জাম পাকা। সেখানে কয়েক শ্রেণী মানুষ সমাজের মধ্যে বসা, কয়েকজন আলেমও আছে, মাস্টার আছে, সাধারণ পাবলিক আছে, প্রাধানা মানুষ আছে, বড় বড় মোষ দিয়া সাঁতার ফেলা লোক পর্যন্ত আছে। যতগুলা ব্যক্তি আছে, গাছটা এত বড় যে কেউ একাই উঠতে পারে না, কাউকে না কাউকে ধাক্কা দিয়া তারপর উপরের মধ্যে উঠাইতে হয়। এইবার হুজুর বলতেছে, ভাই জানেরা, আপনারা জানেন যে আমি আপনাদের বিশ্বস্ত ব্যক্তি, আলেম মানুষ, আপনাদের আমানত ঠিক মতো আপনাদের কাছে আমি পৌঁছে দেব। এই এতটুকু পর্যন্ত আত্মবিশ্বাস যদি আমার উপরের মধ্যে রাখেন, আপনারা সবাই মিলে সাহায্য করেন, ধাক্কা দেন, আমার উপরের মধ্যে উঠেই দেন, আমি নিজেও জাম খাবো, আপনাদেরকে খাওয়াবো, কথা দিলাম আমানতের কোনো খেয়ানত করবো না। এইবার পাশে ভুড়িয়ালা ব্যক্তি যিনি আছে, তিনি বলতেছে, ক্ষতিও দেখছে ব্যথা, হুজুর মানুষ গাছের মধ্যে উঠা যায় না। হুজুর মানুষ গাছের উঠে কি নাই, কি নাই, যায়। মাশাআল্লাহ, ভালো কথা। হুজুর মানুষ যদি গাছে উঠে যায় নাই, ঠিক আছে বাজান, না উঠলাম। একজন মাস্টার মানুষ, এবার তিনি স্কুল, মাদ্রাসা, কলেজ, ভার্সিটি এর মধ্যে শিক্ষকতা করেন। তিনি বলতেছে, ভাই আমাকে কেউ এই ব্যাপারে বলবেন না গাছে উঠতে, কারণ আমি এগুলোর মধ্যে নাই। আমি সমাজের মধ্যে নিরীহ মানুষ, বাচ্চা কাচ্চা মানুষ করে লেখাপড়া করাই, আমার এই দায়িত্ব ভালো। কিন্তু বাজান, যেই লোকটা বড় বড় মোষ ঠোঁট পর্যন্ত থেকে গেছে, এইবার তিনি বলতেছে, আপনারা লোক পান না। আমি বললাম আপনাদেরকে আমার উঠান, আমি যদি গাছের মধ্যে উঠি তাহলে আমি নিজেও খাবো, আপনাদেরকে খাওয়াবো, আমানতের কোনো খেয়ানত করবো না। এ বাজান, আপনারা আমার ভোট দেন, একটু সমর্থন দেন, যারা গাছের নিচের মধ্যে আছেন, সবাই মিলে ধাক্কা দিয়ে আমার একটু উপরের মধ্যে উঠিয়ে দেন, তাহলে আমি উপরের মধ্যে যাবো, নিজেও খাবো, আপনাদেরকে খাওয়াবো। আল্লাহর বান্দা সবাই বিশ্বাস করিয়া মুসার ব্যক্তিকে যখন গাছের মধ্যে তুলে দিছেন, এই লোক গাছের মধ্যে উঠার পর পাকা পাকা জাম যা আছে নিজে সবগুলি খায়, আর গ্রামের বিচি পর্যন্ত খায়। জাম তো খায়, বিচিও খায়। কাঁচা কাঁচা যেই জাম, এই জামগুলো দিয়া নিচের মধ্যে যারা আছে তাদের মাথার উপরের মধ্যে ঢিল পারে, মাথার মধ্যে ঢিল দেয়। এর মনে বাজাম কাঁচা জাম যদি কেউ মনে করে 1 মাস পরে পাকবে, কিছু গাছ থেকে পেরে তারপরে বাসার মধ্যে রাখি, মজুত করে রাখি, পাকলে তারপরে খাবো। আচ্ছা বলেন তো দেখি, কাঁচা জাম জিন্দিগিতে পাকার সম্ভাবনা না, ও নষ্ট হওয়া ছাড়া উপায় নাই। ও এমন জাম দেয় যেটা খাওয়াও যায় না, বোনাও যায়। কথা বুঝতেছেন? জি জি বাজান। এ ভাইরা, এই বদমাস চরিত্রহীন লম্পট বেনামাজি গাছের মধ্যে যখন উঠে বসে বসে ইচ্ছা মতো খায়, ইচ্ছা মতো খায় রিলিফের টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, বেদবার টাকা, স্কুলের বিস্কুট
ইত্যাদি ইত্যাদি সব যে খেয়াল এবং দিদার করে ফেললো, সাবার করে ফেললো। এইবার নিজের মধ্যে যারা আছে সবাই মিলে বসে তারপরে দোয়া ইউজ করতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউজ করার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আরশের মালিক আল্লাহ গো, তোমার দরবারে সবিনয় নিবেদন, আয় আল্লাহ এই যে জানেন অত্যাচারী আমানতের খেয়ানতদার গাছের উপরের মধ্যে আমরা উঠাই দিলাম, নিজে যা ইচ্ছা তাই করতেছে, আমাদের কিছু খাওয়ায় না, আল্লাহ মেহেরবানি করে তুমি তারে নামাও। আল্লাহ বলতেছে, বান্দারে আমি তারে গাছের মধ্যে উঠাইও নাই, আর তার গাছ থেকে নামার টাকা আমার পরে না, আমি উঠাইও নাই, ওরে যে নামাইতে হবে ওই টাকা আমার পরেও না। যারা উঠেছে তারাই তোমরা নামা। কথা কিছু বোঝেন? কথা বোঝেন? জি জি বাজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যা কিছু তোমরা করেছো সবগুলো তোমাদের নিজ হাতের কামাই। যারা বলেন কার কামাই? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার বলেন। এ বাজান বলেন বলেন আল্লাহু আকবার। যা কিছু করেছো তোমাদের দুই হাতের কামাই, ঠিক না বেঠিক? দুই হাতের কামাই। এ ভাইরা, অনেক কথা মাথার উপরের মধ্যে ভিড় জমায়, কয়টা কথা বলি আর কয়টা কথা আমি ছেড়ে দেই, তারপর আর একটা কথা আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি। আমার আল্লাহ বলেছে, বান্দারে ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ততক্ষণ পর্যন্ত কোন জাতির, কোন ব্যক্তির, কোন কওমের ভাগ্য আমি আল্লাহ তাআলা পরিবর্তন করি না, যতক্ষণ পর্যন্ত বান্দা নিজে তার নিজের ভাগ্য পরিবর্তন না করে, অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করি না। যখন ঠিক না দেখি, তার ভাগ্য আগে নিজে পরিবর্তন করতে হয়, তারপরে কে পরিবর্তন করবে বলেন? তারপর আল্লাহ পরিবর্তন করবেন। এ ভাইরা, দুই হাত দিয়ে গজব সামনে আপনি নিয়ে আসলাম। আল্লাহ বলেছেন, কাদাইনা ইলা বানি ইসরাঈল ফিল কিতাবি লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইনি লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইনি ওয়া লাতা'লুন্না উলুওয়ান কাবীরা। عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আহলে কিতাবরা, আমি তোমাদেরকে কিতাব দিয়েছি, তোমাদেরকে সতর্ক করেছি, আর তোমাদের বলেছি এক আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য, বندگی করার জন্য। তবে বান্দা মনে রাখবে, তোমরা যদি দুই ধরনের কাজ এই পৃথিবীর মধ্যে করো, সমাজের মধ্যে করো, তাহলে আমি তোমাদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের দ্বারা, জালেম অত্যাচারীকে দ্বারা আমি তোমাদেরকে পিটিয়ে শায়েস্তা করব। কেন? অপরাধগুলো কি কি? এক নম্বর অপরাধ হচ্ছে নিজেকে আল্লাহর বান্দা হিসাবে দাবি করা আর আল্লাহর বندگی না করা, নিজেকে মুসলমান হিসাবে দাবি করা কিন্তু মুসলমানিত্ব তার ভিতরের মধ্যে নাই। নিজেকে এই মানুষগুলি মুসলমান হিসাবে দাবি করেন কিন্তু মুসলমানিত্ব ভিতরের মধ্যে নাই। নিজেকে আল্লাহর বান্দা হিসাবে দাবি করে কিন্তু এরা বندگی করে না।
এই কাজ যখন সমাজের মধ্যে তারা যখন করতে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন তার উপরের মধ্যে বলে, তো আমি তোমাদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের দ্বারা পিটিয়ে শায়েস্তা করব। আর 2 নম্বর কাজ হচ্ছে, যখন তোমাদেরকে আমি ক্ষমতা দিয়ে দেই, তখন তোমরা অপেক্ষাকৃত দুর্বল ব্যক্তিদের উপরের মধ্যে আঘাত করো। এই যে চাবুক মারো, গরুর মতো চাবুক মারতে থাকো, এই 2 ধরনের কাজ যদি তোমরা কখনো কোনো সময় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন ইহুদি এবং খ্রিস্টানদের দ্বারা তোমাদেরকে পিটিয়ে শায়েস্তা করব। কয়টা অপরাধ? 2টা। একটা হচ্ছে নিজেকে আল্লাহর বান্দা হিসেবে দাবি করা, কিন্তু আল্লাহর বন্দেগী করে না। আর 2 নম্বর হচ্ছে, যখন তাদেরকে ক্ষমতা দেওয়া হয়, অপেক্ষাকৃত দুর্বল ব্যক্তিদের উপরের মধ্যে চড়াও হওয়া। এই 2 ধরনের অপরাধ করলে আল্লাহ কি করবে? গজব দিবেন, ইহুদি এবং খ্রিস্টানদের দ্বারা পিটিয়ে শায়েস্তা করবেন। এক সময় আমরা ইতিহাস পড়েছি, তাম বিশ্ব পৃথিবী মুসলমান শাসন করেছে। ভারত উপমহাদেশ 800 বছর শাসন করেছে মুসলমানেরা। এরপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 33 লক্ষ বর্গমাইল রাষ্ট্র শাসন করেছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি 4 কোটি বর্গমাইল রাষ্ট্র শাসন করেছে। কিন্তু এখন আমরা দেখতেছি মুসলমান শুধু মাইল খাইতেছে। ঠিক, মুসলমান শুধু কি খাইতেছে? মাইল খাইতেছে। এর পিছনে কারণ ওই যে আমরা নিজেকে আল্লাহর বান্দা হিসেবে দাবি করি, কিন্তু আল্লাহর বন্দেগী আমাদের ভিতরে নাই। আছে কি? আল্লাহর বন্দেগী আমাদের ভিতরে নাই। অজামে তুম হো নাসারা তু তামাদ্দুন মে হুনুত, ये मुसलमान है जिन्हें देख के शर्माए यहूद, रीति रीति तब ख्रिस्टान सम हिंदू तो তুমি সভ্যতায়, এই কে হে তুমি মুসলিম হেতা, যাকে ইহুদি দেখিয়া লজ্জা পায়। ঠিক, ইউ তো সৈয়দ ভি হো, मिर्जा भी हो, अफगान भी हो, तुम सब ही कुछ हो बता, तू मुसलमान भी हो। হতে পারো তুমি মির্জা সৈয়দ, মহাতাজস্বী বীর পাঠান, সব কিছু তবে হওয়া সম্ভব নহে শুধু তুমি মুসলমান। সব কিছু হওয়া সম্ভব, কিন্তু মুসলমান হওয়া এটা এত সহজ ব্যাপার নয়। এ ভাইরা, এইবার চলেন আমি আমার আলোচনার দিকে চলে যাব। আমার আল্লাহ বলেছেন, নবী এই পৃথিবীর মানুষদেরকে আপনি বলেন, আমি আল্লাহ পবিত্র কোরআন কারীম নাযিল করে দিলাম, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, নবী এই পৃথিবীর মধ্যে যতগুলি মানুষ তৈরি করলাম, কি হিন্দু মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান, ইহুদি নাসারা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, কামার কুমার জেলে থাকি, ডাক্তার মাস্টার ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টর, তাসারু জুয়ারু মদারু মোসারু, রাজধানী চাকরানি ফকরানি, পথে পড়া দাম কাঙ্গাল কাঙ্গালিনী, মানুষ নামে যাদেরকে জন্মগ্রহণ করলাম, নবী গো কি আমাদের বাংলাদেশ, এরপরে ভারত, মহারাষ্ট্র, আফগান, তালেবান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, চীন, জাপান, আমেরিকা, বিদেশ, ফ্রান্স, সিঙ্গাপুর, ইতালি, কুয়েত, কাতার, আবু ধাবি, সৌদি আরবিয়া সহ তাম বিশ্ব পৃথিবীর মধ্যে মানুষ নামে যাদেরকে আমি জন্ম দিয়েছি, নবীজি প্রত্যেকটা মানুষকে আপনি বলে দেন, আপনি মুসলমান হন, ইহুদি হন,
আর খ্রিস্টান হন, যে কোনো টাইপের আপনি মানুষ হন না কেন, মায়ের পেট থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বের করলাম। লা তা'লামুনা শাইআ, এই সন্তান কিছু জানে না, কিছু জানে না। যেরকম ঠিক না বেঠিক? কিছু জানে? লা তা'লামুনা শাইআ। আল্লাহ তাআলা যখন মায়ের পেট থেকে সন্তান বের করলেন, এই সন্তানটা শুধুমাত্র কান্নাকাটি করে। বাংলা জানে, ইংরেজি জানে, উর্দু জানে, ফার্সি জানে, কিছু জানে না। তাহলে আমরা অনেকেই একটা কথা বলে থাকি যে আমি হিন্দু নই, বৌদ্ধ নই, ইহুদি নই, খ্রিস্টান নই, আমি বাংলাদেশের বাঙালি। এবারে তার আগে আমাদের একটা ইন্টারন্যাশনাল পরিচয় আছে। কি পরিচয় আছে? একটা ইন্টারন্যাশনাল পরিচয় আছে। সেটা হচ্ছে আমরা জাতে মুসলমান। আমরা জাতে কি? মুসলমান। যদি আমরা জাতে মুসলমান না হয়, আগে মুসলমান না আগে বাঙালি? বলেন, আগে মুসলমান না আগে বাঙালি? আগে মুসলমান। আগে যদি বাঙালি না হয়, তাহলে যে সন্তানটা এখনো কথা বলা জানে না, সে ইংরেজ না বাঙালি আপনি কেমনে বুঝবেন? কথা বলেন। যে বাচ্চাটা এখনো কথা বলা শেখে নাই, এই বাচ্চাটা ইংরেজ না উর্দু না ফার্সি না হিন্দি না কি ভাষায় কথা বলে, আপনি বুঝবেন কেমনে? তাহলে তো এই বাচ্চা ইন্তেকাল করলে তা জানা যাওয়া হওয়া উচিত না, তাকে মাটিয়ে দেওয়া ঠিক না। তাহলে চিতায় দেবেন না কবরে দেবেন না কোন জায়গা দেবেন? যেহেতু এখন বুঝে যাচ্ছে না এটা বাঙালি না মুসলমান। ঠিক কথা বলেন? ঠিক। তাহলে বাঙালি আনার পরে আমরা যে ইন্টারন্যাশনাল মুসলমান, এটা হচ্ছে আমাদের আগে। কথা বলেন, কথা বলেন। এটা কি আগে? আগে আমরা মুসলমান। এরপরে মুখের মধ্যে আসে ভাষা। ভাষাটা আল্লাহর দান। এই ভাষা তৈরি হলো কুষ্টিয়া, নদিয়া থেকে। কুষ্টিয়ার অরিজিনাল নাম হচ্ছে নদিয়া। নদিয়া থেকে শুরু হলো ভাষার উৎপত্তি। এই ভাষা ওই দিক দিয়ে গেল কোথায়? বরিশাল। ভাষা হয়ে গেল জ্বর। ওই বরিশাল থেকে ভাষা গেছে নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী। ওদিক দিয়ে ভাষা হয়ে গেল অসুস্থ, মানে এমন অসুস্থ। তারপরে ঢুকাইল চট্টগ্রামের মধ্যে হাসপাতালে। ভাষার হলে ইন্তেকাল। সিলেটের মধ্যে গিয়ে ভাষার গেল দাপন। বাংলা ভাষা শেষ। ভাষা আছে আরো। সিলেটের মানুষ যদি বাংলা দিয়ে ওদের মাতৃভাষা যদি ওরা কথা বলে আরম্ভ করে আঞ্চলিক ভাষা, ও গালিগালাজ করে না কি বলে, ও ধরার কোনো কায়দা নাই। কোনো কিছু বুঝার আপনার কোনো কায়দা নেই। এমন বেকায়দার ভাষা। আমাদের বাংলাদেশে ভাষা কয়েক প্রকার হয়ে গেল। তাহলে ইন্টারন্যাশনাল আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। কথা ঠিক আছে? আমরা কি? আমরা মুসলমান। এ ভাইরা, তাহলে চলেন আমরা আলোচনার দিকে চলে যাই। সর্বপ্রথম আমার আল্লাহ এতগুলি মানুষকে পৃথিবীর মধ্যে তৈরি করে নাই, তার মধ্যে দুইটা মানুষকে আল্লাহ সর্বপ্রথম তৈরি করলেন। একজনের নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজনের নাম হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বুঝে থাকলে বলেন ঠিক বলছি না বেটি? দুইটা লোকের নাম কি কি? একটার নাম আদম আর একটার নাম হচ্ছে হাওয়া। এ ভাইরা, আদমকে আল্লাহ তৈরি করলেন জান্নাতের বাহিরের মধ্যে, আর আপনার মা, আমার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তৈরি করলেন জান্নাতের ভিতরের মধ্যে। দুটি মানুষকে আল্লাহ যখন জান্নাতের ভিতরের মধ্যে থাকার বন্দোবস্ত করলেন, একবারে আদম নবী বিছানার মধ্যে শুয়ে আছে, আমার আল্লাহ তাআলা হাওয়া তৈরি করবেন। এবার তাফসীরের মধ্যে আছে, তাফসীর মাজিদির মধ্যে আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমাতুল্লাহ আলাইহি আদমের তাফসীর করতে গিয়ে তিনি লিখেছেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তৈরি করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাড় দিয়া, অথবা তার গায়ের গোশত দিয়া, আবার কেউ বলেছে হাড্ডি দিয়া। এ ভাইরা, যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাড় দিয়া যদি মহিলা তৈরি করে থাকে,
তাহলে মানুষের দেহের মধ্যে সর্বপ্রথম থাকে চামড়া, তারপরে থাকে গোস্ত, এরপরে থাকে হাড্ডি, আরো তৈরি করলেন জান্নাতের ভিতরের মধ্যে। এর মানে কয়েকটা পর্দার ভিতরের মধ্যে আল্লাহ মহিলা মানুষ তৈরি করলেন। ঠিক না বেটি? এর থেকে বুঝা যায় মহিলা মানুষের পর্দা করার দরকার নাই। এমনি তো জান্নাতের ভিতর, তারপরে চামড়ার ভিতর গোস্ত, তারপর গোস্তের ভিতর কি হাড্ডি, কত মগজ দিয়া আল্লাহ তাআলা মহিলা মানুষ তৈরি করলেন। যার কারণে দেখবেন পুরুষ মানুষ যদি বোতাম খুলিয়া যদি পাঞ্জাবি এদিকে উঠে তাতে কোনো যায় আসে না। কোন যুবকের 25, 26, 30, 42, 41, 56, 55 এরকম কোন হিসাব নিকাশ ভুল হবে না। কিন্তু একটা মহিলা মানুষের খালি জামার কাপড় যদি এমনি উঠে সেই হিসাবের গন্ডগোল। ঠিক কথা বলেন, কথা বলেন। এর মানে আল্লাহ মহিলাদেরকে তৈরি করলেন এমন কায়দায় যেখানেই তাকাবেন সেখানেই তার রূপের বাহার, সৌন্দর্য আর পুরুষদেরকে আকৃষ্ট করে। ঠিক না বেটি? জি জি বাজার। এ মায়েরা বোনেরা, পর্দার ভিতর থেকে আজকে কোরআন কারীমের আলোচনা যাদের কান পর্যন্ত চলে যাচ্ছে, মাগো মা, আল্লাহ দোহাই লাগে এদিক ওদিকে মনোযোগ দেবেন না মা। আল্লাহ দোহাই লাগে আমার কথাগুলোর দিকে কান লাগান। যেই মাটি হতে সৃষ্টি মারে তুমি, সেই মাটি হবে তোর ঘর। যারে তুমি আপন ভেবেছ সেই তো তোমার পর। ঠিক না বেটি? এই বাজার আন্দোলনে বলেন তো ঠিক বলছি না বেটি? গাত্রে যাদের বিন্দেশি হাওয়া লাগিয়াছে সম্পত্তি, জৌলসে কেবল দেখেছে তারা, দেখে নাই পরিণতি। এ মায়েরা বলেন, আজকে ভারতের 36টা চ্যানেলের পিছনের মধ্যে আশেক হয়ে গেছ, 36টা চ্যানেল দেখার জন্য পাগল করা হয়ে গেছ। স্বামীর কথা কোনো গুরুত্ব দাও না, সন্তানদের কথার মধ্যে কোনো গুরুত্ব দাও না। আজকে পাখি, এরপরে জল পরে পাতা নড়ে, এরপরে স্টার জলসা, এরপরে জি বাংলা, বউ শাশুড়ির যুদ্ধ ইত্যাদি ইত্যাদি সিনেমা দেখার জন্য আজকে আমার দেশের মায়েরা বোনেরা পাগল পাড়া দিশে আহারা জোরদান। ঠিক না বেঠু? জি জি বাজার। এ ভাইরা, এমনকি আত্মহত্যা পর্যন্ত করেন, স্বামীকে পর্যন্ত মারিয়ে ফেলে। আজকে স্টার জলসার পাগল হয়ে গেল। মাগো মা, একটাবারও তুমি চিন্তা করলে না স্টার জলসা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে? আর যদি স্বামীর খেদমত করো, সন্তানকে যদি খুশি রাখো, সন্তানকে মানুষ করবে, সদকা জারিয়া সব তোমার আমল নামায় দিবেন। আর যদি স্বামীকে যদি সন্তুষ্ট করতে পারো, আমি সকলের শেষে পরিশেষে একটা হাদিস বলবো, মহিলা মানুষ 4টা কাজ করবে, আল্লাহ জান্নাত যেই দিক দিয়া খুশি ওই দিক দিয়া জান্নাতের মধ্যে ঢুকতে পারবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জি জি বাজান। মহিলা মানুষ আল্লাহ তৈরি করলেন কোথায় বলেন? জান্নাতের ভিতরের মধ্যে। এ ভাইরা, এই মহিলা মানুষ জান্নাতের ভিতরের মধ্যে আল্লাহ তৈরি করার পরে যখন সুন্দর করে হাসিনাতুন জামিলাতুন জিদ্দান, কারাগারা বিউটি, নিদারুন সুন্দরী, অষ্টাদশী তরুণী, 16 কলা উদ্ভাসিতা, গোলাপ বিনন্দিত চেহারা এত সুন্দর করে তৈরি করলেন। কিন্তু আপনার মা, আমার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে আল্লাহ এখনো পর্যন্ত কোনো চুল দেয়নি। এর মানে মেরা মাথা কেমন দেখা যায়? আল্লাহ তাআলা চিন্তা করতেছে, আহারে আহা, তৈরি করলাম এত সুন্দর চেহারা দিয়ে, কিন্তু মাথার মধ্যে চুল নাই বিধায় তেমন কিছু ভালো দেখায় না। এই হাওয়ার মাথায় কি দেওয়া যায়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করতেছে তার মাথায় কোন জিনিসটা দিলে সুন্দর দেখা যাবে। সুবহানাল্লাহ। এ ভাই, মাথার মধ্যে এবার কি দেবে? আচ্ছা ধরেন তো, আল্লাহ যদি ওই সময়ের মধ্যে গরুর মাথা যেভাবে 2টা আল্লাহ শিং দিয়েছে, এই 2টা শিং যদি আল্লাহ মহিলার মাথার মধ্যে দিতেন কেমন হইতো? কন্ত কেমন হইতো? স্টার জলসা দেখতে গিয়ে যদি ঝগড়া
যদি কাটাকাটি আরম্ভ হইত, যেই শিখ আল্লাহ মাথার মধ্যে দিছে স্বামীর পেটের মধ্যে ঢুকাই দিয়া একটা ঘুটা মারত, আর কইতো তুমি আমার এক্সট্রা জলসা দেখতে দাও নাই, এখন ফিনিশ। 60-এর উপর পাস, মরগা গিয়ে সিটার মধ্যে ঘুমা। ঠিক? আল্লাহ জানে এটা এমন বেকায়দা, নিজের স্বামীর সঙ্গে একটু 19 আর 20 হলে স্বামীকে তুই আর একজনের সঙ্গে ভাগে। কাজেই এগুলোর মাথার মধ্যে শিং দেওয়া যাবে না। কি দেওয়া যায় আল্লাহ চিন্তা করতেছে। জান্নাতের ভিতরের মধ্যে গিয়ে এক গুচ্ছ কেশর আজি আল্লাহ তাআলা তার কুদরতে হাত দিয়া তুলে এনে মহিলার মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই লাগাই দিলেন। সুবহানাল্লাহ। মহিলাদের মাথার চুল এটা পৃথিবীর কোন নিয়ামত নয়, এটা জান্নাতের নিয়ামত। কোথাকার নিয়ামত? জান্নাতের নিয়ামত তার মাথার মধ্যে দিয়েছে। এই জন্য যুবক টাকার উপরের মধ্যে দুর্বল হয়ে যায়। মাগো মা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী একটা হাদিস শোনালেন। ও আয়েশা রে, তুমি কি জানো আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে যখন চলে আসলেন, প্রতি মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রুমের মধ্যে আল্লাহর নবী যখন ঘুমাইলেন, হঠাৎ করে রাত গভীর হয়ে গেছে। আল্লাহর নবী যখন আয়েশা সিদ্দিকা ডান দিকের মধ্যে হাত দিয়ে দেখেন বিশ্ব নবী সেই দিন বিছানার মধ্যে নাই, আবার বাম দিকের মধ্যে হাত দিলেন সেখানেও বিশ্ব নবী নাই। আহারে, কোন জায়গার মধ্যে আমার নবী চলে গেল? কোথায় গেলে আমার নবীর সন্ধান পাব? আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর কাছে দুখানা হাত তুলে দিয়ে ফরিয়াদ জানায়, আরশের মালিক আল্লাহ, তোমার দরবারে সবিনয় নিবেদন, মেহেরবানি করে তোমার দরবারে আবদার জানাই। আল্লাহ, তোমার নবী কোন জায়গার মধ্যে চলে গেছে? আমি আয়েশা সিদ্দিকা সত্য মানুষ নাকি কোন বেয়াদবি করলাম যার কারণে তোমার নবী আমার কাছ থেকে আলাদা হয়ে গেল? দয়া করে মা করে যত দ্রুত সম্ভব তোমার নবীকে আমার সঙ্গে সাক্ষাৎ করে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করতেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। প্রতি মধ্যে রাত যখন গভীর হয়ে গেল, হেঁটে হেঁটে পা পা করে তখন তিনি বিছানা থেকে যখন নেমে গেলেন, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দেখে কোথা থেকে যেন মৃত্যু কান্নার আওয়াজ কান পর্যন্ত চলে আসতেছে। এই বাজান কান্নার আওয়াজ যখন চলে আসলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর জান্নাতি দেহের মধ্যে হাত রেখে দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না জানি আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি যার কারণে আপনি আমার বিছানা থেকে আজকে আলাদা হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, কি জন্য আপনি কান্নাকাটি করতেছেন নবী, একটু কি আপনি আমাকে বলবেন? আল্লাহ নবী বলেন, আয়েশা রে, হয়তো তুমি জানো না আয়েশা, কিয়ামতের কঠিন ময়দানে মাহশর যেদিন শুরু হয়ে যাবে, মানুষেরা পানি পানি করে চিৎকার মারবে, আয়েশা কোন মানুষের সমার মধ্যে পানি পাবে না, সোহা মাথার উপরের মধ্যে সূর্য চলে আসবে আয়েশা। পানির তৃষ্ণায় মানুষের মাথার মগজগুলি ভাতের ফেলার মতো টকবক টকবক করতে থাকবে। এই জিহ্বাটা নাভি পর্যন্ত যখন চলে যাবে, আয়েশা রে, কি আদম নবী আর কি ঈসা নবী, প্রত্যেকটা নবী এবং রাসূল সবাই নাফসি নাফসি করতে থাকবে। ও যেদিন ঈসা মুসা যখন নবী নাফসি নাফসি বলিবে, এ মুহাম্মদ মুস্তাফা নবী উম্মত বলে কান্দিবে, পাগল মন আমার শোনে হাসরের সমাচার। যেরকম তো ঠিক না বেটি? এ ভাইরা জোরে বলেন, ঠিক বলছি না বেটি? ইসরাফিল ফেরেশতা যেদিন সিংহাতে ভাই দেবে ফুক, এ পাহাড় উড়িয়া যাবে, শুরু যে ঘুরাইবে মুখ, পাগল মন আমার শোনে হাসরের সমাচার। এ
আয়েশা, আমার উম্মতদেরকে কি করে আমি জান্নাতের মধ্যে নিয়ে যাব? আয়েশা রে, সেই চিন্তা আমি মহাব্যস্ত হয়ে গেলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আয়েশা রে, সেই দিন প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানের মধ্যে উপস্থিত হবে।